ইয়ামাহা এফজেড ভার্সন 1 যারা এফজেড গাড়ি চালাতে চান কিন্তু সামর্থ্যের জন্য চালাতে পারে না, তাদের জন্য কম বাজেটে এফজেড ভার্সন 1 আমরা নিয়ে এসেছি। চাইলে গাড়িটি নিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আলমগীর ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি এফজেড ভার্সন 1। যারা এফজেড গাড়ি চালাতে চান কিন্তু হয়তো সামর্থ্যের জন্য চালাতে পারেন না, তাদের জন্য এই বাইকটি খুবই কম দামে, খুবই একদম কম প্রাইসে গাড়িটির কন্ডিশন কিন্তু খুবই বেটার রয়েছে। দেখাবো কি কন্ডিশন, চলুন সরাসরি স্ক্রিন। বরাবরের মতো যদি সামনের অংশ থেকে আমরা দেখাতে চাই, গাড়িটির সামনের যে হেডলাইটের অংশটুকু বা হ্যান্ডেল বারের যে অংশটুকু সবগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। মানে দাগ বলতে এখানে একটা ক্র্যাশ রয়েছে, যেটা আপনি এটা চাইলে খুলে ফেলতে পারবেন। এছাড়া আমার চোখে তেমন কিছু পড়ছে না। হ্যাঁ, এখানে সামান্য পরিমাণ স্ক্র্যাচ রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য তো সামান্য পরিমাণ ক্র্যাচ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের যে মাঠগাট মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে, এখানে কিছুটা দাগ রয়েছে। আমরা সামনের চাকাটা দেখতে পাচ্ছি, চাকার বিট বলা চলে ভালোই রয়েছে, তবে হাওয়া কম থাকার কারণে কিন্তু এটা ফাটা ফাটা মনে হচ্ছে, এরকম ইউজ করেছে মনে হচ্ছে। আমরা যে হাইড্রোলিকের রডটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার, এবং হাইড্রোলিক ডিস্কটা খুবই ভালো। এখন যদি আমরা গাড়িটার ফুয়েল ট্যাঙ্কটা দেখানোর চেষ্টা করি, গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু খুবই চমৎকার, ফ্রেশ কন্ডিশন রয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন কোনো ধরনের ক্র্যাশ নেই, ঘষা মাজার দাগও নেই, কিছু নেই, এবং গাড়িটা খুবই সুন্দর চমৎকার বোঝা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা গাড়িটার ইঞ্জিনের নাট বোল্ট সহ সবকিছু ইঞ্জিনের অংশ দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের নাট বোল্ট মোটামুটি ভালোই রয়েছে, এবং আপনি কন্ডিশনটা খারাপ মনে হচ্ছে না। গাড়িটা 2012 সালের মডেল হলেও গাড়িটা কিন্তু খুবই চমৎকার মনে হচ্ছে। দেখেন সাইড অংশ থেকে যদি আমি দেখাতে চাই, সাইডের ইয়েটা কিন্তু খুবই সুন্দর চমৎকার। এখন আমরা পিছনের চাকাটা কিন্তু আরো বেশি চমৎকার, আরো বেশি আকর্ষণীয় রয়েছে, কারণ হচ্ছে চাকাটার বিট অনেক সুন্দর, অনেক ভালো রয়েছে। এটা বগুড়ার নাম্বার করা, বগুড়ার গাড়িটি বগুড়ার নাম্বার করা, হাফ টাকার নাম্বার, ফুল টাকার নাম্বার। গাড়িটি কত কিলো রান হয়েছে এবং গাড়িটির সাউন্ড কোয়ালিটি আমরা দেখব। আমরা এখান থেকে দেখার পর আমরা গাড়িটির আস্কিং প্রাইসে চলে যাব এবং সব ডিটেলস বলবো যে কারা কিভাবে নেবেন গাড়িটা। গাড়িটি রান হয়েছে 21,693 কিলোমিটার, তবুও আমরা মিটারে কোনো গ্যারান্টি দেই না। এখন আমরা যদি গাড়িটার সাউন্ড কোয়ালিটি শোনাতে চাই, গাড়িটির সাউন্ড কোয়ালিটি আমরা গাড়িটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আছে। গাড়িটা আমরা যদি এটা নিতে চাই, গাড়িটার আস্কিং প্রাইস কত হবে? আসসালামু আলাইকুম, আস্কিং প্রাইস 1,10,000 টাকা। এই বাইকটি টায়ার থেকে শুরু করে ইঞ্জিন আউটলুকিং কোথাও যদি কোনো কাজ করার প্রয়োজন পড়ে আমি নিজের খরচে করে দেবো, মানে এমন কন্ডিশন আছে। পুরো গাড়িটা এমন একটা ব্যক্তির কাজ ছিল, হ্যাঁ, কোনো জায়গায় কাজ বাকি রাখে গাড়ি চালায়নি, ফুল ফ্রেশ করে গাড়ি চালাচ্ছে, খুবই সুন্দর আছে। আর দেখেন সেলফে স্টার্ট দিলাম, হ্যাঁ, আমি কিন্তু বৃহস্পতিবার এটা স্টার্ট দিয়েছিলাম, ঠোকায় স্টার্ট, ঠোকা ইঞ্জিনের একটুও কাজ নাই, খুবই ভালো আছে। আর ভিডিওর মাধ্যমে আসলে স্পেশাল কিছু অবশ্যই ছাড় দেওয়া হবে। ভাই কোথায় আসতে হবে? এটা বগুড়া বনানী বেদগাড়ি লিচুতলা বাইপাস এবং বনানীর মাঝামাঝি জায়গা, রাস্তার পশ্চিম পাশের শাসন্দন ফিলিং স্টেশন। এদের দেখেন বিশ্ব রোড দেখা যাচ্ছে, বিশ্ব রোডের পাশেই সাথী এদের গাড়ি চলাচল করছে। দেখেন এটা ঢাকা রংপুর মহাসড়ক এর পাশেই, হ্যাঁ, আপনার জাহাঙ্গীরাবাদ সেনালিবাদের মাঝামাঝি, এটা আপনার বেদগাড়ি লিচুতলা বলে, বনানী শাসন্দন ফিলিং স্টেশনের পাশে। নতুন পুরাতন যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জের জন্য আমাদের শোরুমে চলে আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।